মনে হচ্ছে উঠোনের নিম গাছটা ভেঙে পড়েছে। তুই তুই নড়িস না রেখা, আমি এদিকে দরজা আটকে রাখছি। ভয় পাস না, একটু পরে থেমে যাবে। বৌদি, আমি সরছি, কিন্তু বাচ্চাটা এত কাঁদছে যে ধরে রাখতে পারছি না। আমার হাত কাঁপছে বৌদি, খুব ভয় করছে। তোমার স্বামীকে ডাকো, ও পাশে আছে না? কেউ তো আসছে না এদিকে। চেঁচিয়ে লাভ নেই, ঝড়ের শব্দেই কেউ শুনতে পাবে না। তুই শান্ত হ। ও মা গো, দরজাটা ভেঙে যাচ্ছে। রেখা, রেখা সাবধান, ভেতরে সরে যা। যা বলছি শোন, এখন আমাদের এক হতে হবে। তুমি একা পারবে তো বৌদি? আমি এদিকে আসি। না না, তুই নড়বি না, তোর কোলে বাচ্চা, আমি সামলাচ্ছি। বৌদি, তোমার কপালে যে অনেক রক্ত জমে গেছে। আমাকে দেখতে দাও, কাপড়টা সরাও, আমি পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিই। তুমি আমার বাচ্চাকে, আমাকে আর এই ঘরটাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারাতে গিয়েছিলে বৌদি। আমি যদি ঝুঁকি না নিতাম তাহলে আরো অনেক বড় বিপদ হয়ে যেত। ঝড়ের মধ্যে ভাঙা দরজা আর উড়ন্ত টিনের নিচ দিয়ে তুমি ছুটে গেলে। আমি কি বলবো বৌদি, আমার ভয় এখনো হাত পা কাঁপছে। ওসব কিছু না